আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমরা জানতে চেয়েছিলাম যে কাউন্সিলরদের অর্থাৎ স্থানীয় সরকার পরিচালনা কিরকম সেই বিষয় সম্পর্কে আজ আমরা সেখান থেকে শুরু করব। তো দেখো, স্থানীয় সরকারের ব্যবস্থা প্রথমে আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থাৎ এই স্থানীয় সরকার ব্যবস্থা কার অধীনে? স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। এরপর আছে দেখো এই স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে কি কি বিষয় আছে। প্রথমে আছে আমরা জানি তিনটি পার্বত্য চট্টগ্রাম এলাকা বিষয়ক যে মন্ত্রণালয় আছে তার অধীনে রয়েছে এই যে ডান পাশে লেখা আছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, রাজা সার্কেল, হেডম্যান এবং কারবারি, এই তিনটি। আর স্থানীয় সরকার ব্যবস্থা আরো যে আমাদের গ্রামাঞ্চল, শহরাঞ্চল এবং স্থানীয় অঞ্চলে যেটা ভাগ করা আছে সেটা হচ্ছে গ্রামাঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা তিন ধরনের। একটা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ আর জেলা পরিষদ। শহরাঞ্চলের স্থানীয় সরকার দুই ধরনের, একটা হচ্ছে পৌরসভা আর একটা সিটি কর্পোরেশন। পৌরসভার মধ্যে আমরা এ শ্রেণী, বি শ্রেণী, সি শ্রেণী এই তিনটি ভাগে বিভক্ত। আর আরেকটা আছে স্থানীয় সরকারের বিশেষ অঞ্চল, যেটা আঞ্চলিক পরিষদ, আর একটা হচ্ছে পার্বত্য জেলা পরিষদ। চলো, উপরের ছকে বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর বিন্যাস দেখানো হয়েছে, সেই সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। আমরা জানি আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রটিতে আয়তনে বেশি বড় না হলেও জনসংখ্যা অনেক বেশি, তাই কেন্দ্রীয় সরকারের পক্ষে রাষ্ট্রের প্রান্তিক অঞ্চলের ছোট বড় বহু সমস্যার সমাধান করা সম্ভব হয় না। তাই তা বিবেচনায় নিয়ে স্থানীয় পর্যায়ে ছোটখাটো সমস্যার সমাধান সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য স্থানীয় পর্যায়ে এ ধরনের শাসন ব্যবস্থা গড়ে উঠেছে। এতে দুটো লাভ: ক, স্থানীয় কেন্দ্রীয় সরকারের উপর চাপ কমে যাবে, এবং খ, স্থানীয় পর্যায়ে সমস্যাগুলো সুষ্ঠুভাবে সমাধান হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে স্থানীয় শাসন ব্যবস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিন দিন স্থানীয় সরকার কাঠামো জনগণের কাছে পরিচিত ও বিকশিত হয়ে উঠছে। প্রথমে আমরা আলোচনা করব ক, ইউনিয়ন পরিষদের কাঠামো। আমরা প্রথমে ইউনিয়ন পরিষদ গঠনের ইতিহাস সম্পর্কে জানব। এটি আমাদের দেশের সবচেয়ে প্রাচীন স্থানীয় সরকার কাঠামো প্রতিষ্ঠান। ব্রিটিশ পূর্ব আমল থেকে বর্তমান পর্যন্ত প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা পর্যালোচনা করলে দেখা যায় গ্রাম এলাকায় জনপ্রতিনিধিত্বমূলক স্থানীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এটি কাজ করছে। ব্রিটিশ আমলে গ্রাম বাংলার এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য চৌকিদারি পঞ্চায়েত 1870 প্রবর্তিত হয়। 5 সদস্য বিশিষ্ট একটি কর্তৃপক্ষের মাধ্যমে গ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য এ ব্যবস্থা প্রবর্তন করা হয়। 1885 সালে স্থানীয় পর্যায়ে অধিক দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গীয় স্থানীয় আইন পাস হয়। এই আইনে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমিটি, মহকুমা পর্যায়ে মহকুমা বোর্ড ও জেলা পর্যায়ে জেলা বোর্ড গঠন করা হয়। 1919 সালে পল্লী আইনে চৌকিদারি পঞ্চায়েত এবং ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে ইউনিয়ন বোর্ড নামে একটি মাত্র স্থানীয় সরকার প্রতিষ্ঠা করা হয়। পাকিস্তান আমলে এর নাম ছিল ইউনিয়ন কাউন্সিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1976 সালে স্থানীয় সরকার অধ্যাদেশে ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ এবং জেলা পরিষদ এই 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু করা হয়। 1997 সালে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধিত আইনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠনে ব্যাপক পরিবর্তন আনা। আমরা জানি ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর বা প্রাথমিক স্তর। কয়েকটি গ্রামের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। আমাদের দেশে বর্তমানে 4571টি ইউনিয়ন পরিষদ আছে। গ্রামাঞ্চলে স্থানীয় সরকার হলো ইউনিয়ন পরিষদ। এর মূল লক্ষ্য হলো গ্রামের মানুষের সেবা প্রদান এবং গ্রামের সমস্যার সমাধান ও তৃণমূল মানুষের মধ্যে নেতৃত্ব বিকাশ ঘটানো এবং গণসচেতনতা বৃদ্ধি করা। ইউনিয়ন পরিষদ কাঠামোতে রয়েছেন একজন চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা আসনে 3 জন মহিলা মেম্বার আর 9টি ওয়ার্ড থেকে 9 জন মেম্বার। এখানে ছেলেও থাকতে পারে, মেয়েও থাকতে পারে, কিন্তু এই সংরক্ষিত মহিলা আসনে 3 জন মহিলা থাকবেই। ইউনিয়ন পরিষদের কাজ: এলাকার উন্নয়নে ইউনিয়ন পরিষদ অনেক দায়িত্ব পালন করে। এর মধ্যে কিছু মুখ্য কাজ ও কিছু ঐচ্ছিক কাজ রয়েছে। যেমন ইউনিয়ন পরিষদের মুখ্য কাজ কি? শৃঙ্খলা রক্ষা। ইউনিয়ন পরিষদের প্রধান কাজ হলো গ্রামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। এ দায়িত্ব পালনের জন্য প্রতিটি ইউনিয়নে কিছু সংখ্যক চৌকিদার ও দফাদার নিয়োগ করা হয়। বিশৃঙ্খলা ও চোরাচালান বন্ধের জন্য ব্যবস্থা করা হয়। ঝগড়া বিবাদ, দাঙ্গা হাঙ্গামা নিরসনে ভূমিকা পালন করে। গ্রাম আদালত সম্পর্কিত দায়িত্ব সম্পাদন করে। পারিবারিক বিরোধে আপস মীমাংসা ইউনিয়ন পরিষদ করে থাকে। খ, কাজ ও সেবা। এক কথায় সংস্থার মূল কাজ হলো সেবার মনোবৃত্তি নিয়ে ইউনিয়নে অবস্থিত কৃষি, মৎস্য, পশুপালন ও
শিক্ষা বিষয়ক বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সেবা ও কার্যক্রম জনগণকে অবহিত করানো। এর প্রধান কাজগুলো হলো গ্রামীণ অবকাঠামোর সংস্থার কর্মসূচির অধীনে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন, আত্মকর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নের কার্যক্রম। এছাড়াও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কাজ তো রয়েছেই। এরপর আছে গ, অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। এলাকার কৃষি উন্নয়নের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ, যেমন গ্রামীণ শিল্পের উন্নয়ন সাধন, বাজার সৃষ্টি, মৎস্য চাষ ও পশুপালনে উন্নত পদ্ধতি সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ, উন্নত বীজ, সার, চারা বিতরণের সুষ্ঠু ব্যবস্থা করা, জনগণের আয় বৃদ্ধিকরণের বৃদ্ধিমূলক কার্যক্রম পরামর্শ প্রদান, কর্মসংস্থান সৃষ্টি, বাঁধ নির্মাণ প্রভৃতি কাজ ইউনিয়ন পরিষদ করে থাকে। এছাড়াও কিছু ঐচ্ছিক কাজ রয়েছে ইউনিয়ন পরিষদের। সেই ঐচ্ছিক কাজগুলো হলো এলাকার রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ, এতিম দুস্থ গরিব ও বিধবাদের সাহায্য করা, প্রাথমিক চিকিৎসা কেন্দ্রর ব্যবস্থা করা, সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত ও তদারকি করা, এলাকার পরিবেশ সংরক্ষণ করা, ইউনিয়নকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দুস্থ ব্যক্তিদের তালিকা প্রণয়ন করা, সকল প্রকার শুমারি পরিচালনার দায়িত্ব পালন করা, সরকারি সম্পত্তি যেমন সড়ক, সেতু, খাল, বাঁধ, টেলিফোন ও বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান এবং পুনর্বাসনের ব্যবস্থা, চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টি, জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিবার পরিকল্পনা কর্মসূচি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি, জন্ম নিয়ন্ত্রণের উপাদানগুলো সহজলভ্য ও সরবরাহ নিশ্চিত করা, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বয়স্কদের অক্ষর জ্ঞান দান ও সুচিকিৎসার ব্যবস্থা করা, এলাকার মানুষের নিরক্ষরতা দূরীকরণের জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা। এছাড়াও জমির খাজনা আদায়ের ব্যবস্থা ও খাজনা প্রদানের জনগণকে উদ্বুদ্ধ করা। এলাকার কোনো দুর্ঘটনা ঘটলে বা অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা। বিভিন্ন সামাজিক সমস্যা যেমন ইভটিজিং, যৌতুক প্রথা ইত্যাদির বিরুদ্ধে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ। এলাকার শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা জন্য সভা সমাবেশের আয়োজন। প্রতিটি গ্রামের শিক্ষা চর্চার উদ্দেশ্যে পাঠাগার গঠনের উদ্যোগ গ্রহণ। রোগব্যাধি থেকে রেহাই পাওয়ার জন্য জনগণকে টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ। বর্ষার মৌসুমে গাছের চারা লাগানোর জন্য স্কুলের শিক্ষার্থী ও জনগণকে উদ্বুদ্ধ করা ইত্যাদি ঐচ্ছিক কাজের অন্তর্ভুক্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমরা উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদের কাঠামো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। ধন্যবাদ।